আসসালামু আলাইকুম। ঘরে বানানো জন্মদিনের কেক। আমার ওয়াইফের প্রথম এটা কেক বানানো বাসায়। খুব এক্সাইটেড সে কেকের ব্যাপারে। বাচ্চার জন্য তৈরি করছে। যাদের ঘরে বাচ্চা আছে তাদের প্রায়ই কেক বানানোর বা কেনার প্রয়োজন পড়ে। কেক বানানোটা জানলে আসলে এটা ঘরেই তৈরি করা যায়। অসাধারণ হয়েছে কেকটা। আসেন আমরা দেখি কেকটাকে কীভাবে বানালো। প্রথমে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে বেকিং পাউডার মিশিয়ে দিচ্ছি। প্রায় এখানে হাফ কাপ করে হাফ টেবিল চামচ করে তিনবার নিলাম। এখন এটাকে চালনি দিয়ে চালছি। দুটা ডিম নিলাম। ডিমের থেকে কুসুমগুলোকে আলাদা করে ফেলবো। শুধু সাদা অংশটা প্রথম আমি ইউজ করব, আর কুসুমটা পরে ইউজ করব। হাত দিয়ে ডিমের কুসুমটাকে আলাদা করে ফেলছি। সাবধানে উঠাতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়। কুসুমটা আলাদা হয়ে গেলে পরে এই কুসুমটাকে উঠায় নিচ্ছি। কুসুমটা আলাদা হয়ে গেলে পরে এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে ভালো করে মাখাচ্ছি। বিটার দিয়ে বিট করে ফেনা তুললাম। ফেনা তোলার পরে যেই কুসুমটা ছিল সেটা আমি এখন দিলাম। সেটা দিয়ে আবার বিট করলাম। এখন এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করছি। আসলে কেকের ফুলানোটা নির্ভর করে আপনার বিটের উপর। আমরা মিয়াকোর বিটার ইউজ করছি। আমার দেখেন বিটটা হয়ে গেছে। আর এর মধ্যে এখন আমি ময়দা আর বেকিং পাউডার মিশানো যেটা মিশ্রণ রাখছিলাম সেটাকে আমি এখন মিক্স করলাম ভালোভাবে। মিক্স করার পরে আমার এই চুলাটাকে কিন্তু আমি প্রিহিট করে নিছি। প্রায় 5 মিনিটের মতো প্রিহিট করছি। এখন এর মধ্যে আমি কেকটা বসায় দিলাম। একদম লো হিটে বসায় দিছি 25 মিনিট। 25 মিনিট পরে আমার কেকটা দেখেন কতখানি ফুলে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করলাম যে ভিতরে আমার এটা কাঁচা আছে কি না। না, কাঁচা নাই। আমাদের এটা পারফেক্ট হয়ে গেছে। কেকটাকে আলাদা করে নিচ্ছে এখন। দেখেন খুব সুন্দর ফুলছে, কিন্তু কেকটা প্রায় ডাবল হয়ে গেছে। এখন কাগজটাকে আলাদা করে ফেলবো। কাগজটা এখানে একদম পুড়ে নাই। এখন এর মধ্যে হুইপ ক্রিম আছে, হুইপ ক্রিমটা আমি দিচ্ছি। হুইপ ক্রিমের দেওয়ার পরে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখন এইটা আমার হুইপ ক্রিম দোকানে কিনতে পাওয়া যায়। এটাকে আমি বিট করে এটাকে ফেনা করে নিব। এটাই কিন্তু আসলে ক্রিম। কেকের উপরে যে পেস্ট্রি ক্রিমটা দেখেন এটা আমি নজলের মধ্যে নিয়ে নিচ্ছি। কেকটাকে অর্ধেক করে কাটবো। অর্ধেক করে কেটে এটা মধ্যে আমি আলাদা আলাদাভাবে ক্রিম লাগাবো যাতে আমার ক্রিমটা ভালোভাবে বসে। এই যে পানির মধ্যে আমি চিনি মিশিয়ে নিচ্ছি, সুগার ওয়াটার বলে এটাকে। এর মধ্যে 1 চামচ আমি দুধ দিলাম, গুঁড়া দুধ। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার যে ক্রিমটা হলো সেটাকে আমি এখানে বিছিয়ে নিচ্ছি। কেকটা বসাবো, যেটা আমি কেটে নিলাম সেটা আমি বসাবো এখানে। আমি এখানে ভালোভাবে সেটাকে মিশিয়ে নিব। আসলে কেকের ডেকোরেশনটাও প্র্যাকটিসের উপর নির্ভর করে। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি এক্সপার্ট হবেন। এটাকে আমি ছড়ায় নিব। আমার যে কেকের ট্রেটা আছে এর মধ্যে আমি ছড়ায় নিব কেকের সাইজে। এর মধ্যে আমি আমার ফার্স্ট যেই কেকটা আছে কাটলাম সেটা দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি সুগার ওয়াটার যেটা গোটায় রাখছিলাম দুধ সহ, সেটা আমি দিয়ে কেকটাকে ভিজায় নিচ্ছি যাতে আমার ক্রিমটা বসে। এরপর এর মধ্যে আমি আমার ক্রিমটা দিয়ে দেব। ক্রিমটা দিয়ে দেওয়ার পর 2 পিসটাকে আমি এখন একসাথে করে ফেললাম সেমভাবে। এখন এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ফ্রিজে রাখছি। ফ্রিজ থেকে বের করে আবার সেমভাবে আমি ক্রিম বসাচ্ছি ফাইনাল ডেকোরেশনের জন্য। ক্রিমটা এখন আমি বসায় নিচ্ছি। আর যেভাবে আসলে ডেকোরেশন করেন, যেভাবে যার ভালো লাগে সেভাবেই করবেন। সমান করে বসায় নিচ্ছি উপরে। সমান করার জন্য অনেকের ঘোরানোর যন্ত্র থাকে বা টুলস থাকে। আসলে কেকের অনেক টুলস থাকে। এখন তো অনেক দোকান কেকের আপনার যেই নেসেসারি ইউটিলিটিসগুলো থাকে সেগুলো বিক্রি করে। আপনার দোকানে গেলে প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবেন। দেখেন আমি সাইডেও পেস্ট্রি দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও দেখছেন, যাদের আমার ভিডিওগুলো পছন্দ হয়, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। দেখেন ফুড কালার দিয়ে দিচ্ছে ডেকোরেশনের জন্য, ফর ডেকোরেশন পারপাস। অনেক ধরনের ফুড কালার দোকানে কিনতে পাবেন। আপনাদের পছন্দের মতো
ফুড কালার ইউজ করে কেকটাকে ডেকোরেট করতে পারবেন। আসলে কেকের ডেকোরেশন নির্ভর করে এক একজনের এক এক রকম ডেকোরেশন ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। ডেকোরেশনের জন্য অনেক ধরনের জিনিস কিন্তু পাওয়া যায়, চিনির বল পাওয়া যায়, চিনির বিভিন্ন মিষ্টি জিনিস পাওয়া যায়। আমাদের কেকটা কিন্তু রেডি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।